গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি আর আমার সাথে আছে বৃষ্টি সোনা। এখন যাবো তিনুবাবুর কাছে। তিনুবাবু কালকে গাছ কেটেছে বলতে খেজুর গাছে কলসি বেঁধেছে। সেই রস আমি খাবো আজকে, এবছরেই প্রথম খাওয়া হবে। তো চলো, মাটু খাবে তো তো বৃষ্টি সোনাও খাবে। যাই তিনুবাবু, দেখি আমাকে 8টার সময় যেতে বলেছিল। তো চলো যা যাক। তো তিনুবাবুর কাছাকাছি চলে এসেছি বানসালে। তো এসি গেছি। ধোঁয়া উঠছে কেন রে? সব রস ঢেলে দিল। তো বন্ধুরা চলে এসেছি তিনুবাবুর বানসালে। আজকে দেখাবো তোমাদের তিনুবাবু কিভাবে খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করছে। এই যে এই ভাঁড়গুলো, এই কলসি, কেউ ভাঁড় বলে কেউ কলসি বলে, এগুলো ওই যে খেজুর গাছে বাঁধা হয়েছিল। সকালবেলায় তিনুবাবু নিয়ে চলে এসেছে, দেখাচ্ছি। এই যে এই রস ভালো করে ছেঁকে এই যে গুড় হচ্ছে এখানে। এই বাসনা কাঠ দিয়ে জাল দেওয়া হচ্ছে, দিয়ে এই যে গুড় তৈরি করা হচ্ছে। আমাদের গ্রামে টোটাল 2000 লোক আছে, তার মধ্যে এই এক ব্যক্তি তিনুবাবু এই খালি গুড় তৈরি করে। আমার বাবা কাকারা গুড় তৈরি করতো, সেই সব লোক নেই। আর এখনকার জেনারেশন যেসব ছেলে মেয়ে মানে ছেলেরা আছে, তারা কেউ গাছে রস কী বলো, রস কাটাতে দূরের কথা, গাছে উঠতেই পারে না। তিনুবাবু তুমি কত বছর ধরে করছো? 20 বছর বেশি। 20 বছরের বেশি, তাই তো? 20 বছরের বেশি। আর একটা কথা জিজ্ঞাসা করি, যে তুমি কত টাকা করে কেজি গুড় বিক্রি করছো? তখন 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 মানে 25 টাকা থেকে আরম্ভ করে 20 টাকা 25 টাকা তখন থেকে স্টার্ট। তো এখন তো এবার 20 টাকা 15 টাকা এই 25 টাকা করে গুড়। তখন 2-3টে করে কাবি টাকা। আচ্ছা ঠিক আছে, এখন আজকের রেট কত? 300 350। 300 350। তো যদি কেউ অরিজিনাল খেজুরের গুড় খেতে চাও, তাহলে তিনুবাবুর সঙ্গে যোগাযোগ করো। আমার তো ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে। কিভাবে আসবে লোকেশানটা বলে দিচ্ছি। কেউ যদি হাওড়া দিক থেকে না আসো, তোমরা তারকেশ্বর লোকাল বা গোহার লোকাল বা আরামবাগ লোকাল ধরে নসিপুর স্টেশন নেবে। উত্তর দিকে যে অটো দাঁড়িয়ে আছে হাকিমপুরে, 15 টাকা নেবে। হাকিমপুরে নেবে 10-15 মিনিট হাঁটা পথ। কেউ যদি তারকেশ্বরের দিক থেকে না আসো, নসিপুর স্টেশনে নেবে। উত্তর দিকে অটো বা টোটো দাঁড়িয়ে আছে, 15 টাকা ভাড়া। এসে বললেই হবে যে হাকিমপুরে নামবো, তিনুবাবুর গুড় খেতে যাব। তিনুবাবু আমাদের এখানকার ফেমাস লোক। তো রেট খুবই কম, 300 350 সাধ্যের মধ্যে। কারণ অরিজিনাল গুড় খেতে গেলে তিনুবাবুর কাছে আসতে হবে। তো আরেকবার দেখিয়ে দিই গুড়টা কীভাবে ফুটছে। গুড় না রস ফুটছে এখন। এই যে জাল দেওয়া হচ্ছে, এইভাবে গুড় তৈরি হয়। এখন নিচে কি কোনো যে খাবে একবার নাম করতে হবে যে আমার ইয়েছে যাকে যাকে দিচ্ছি। আর বছরে নিয়ে গেল অভিষেকের বন্ধু। আচ্ছা, অভিষেকের বন্ধু নিয়ে গেছে, মানে অভিষেক ব্যানার্জি নয়, অভিষেকের বন্ধু। এটা একটা অভিষেক। তো যাই হোক, খেজুর রস খেতে গেলে বা খেজুরের গুড় খেতে গেলে তিনুবাবুর কাছে অবশ্যই আসতে হবে। তো ট্যাক্সি করে এসেছিল ওদের বউ একটু ধোঁয়াও হচ্ছে। তো চলো, কাঁচা রসটা তিনুবাবুর বাড়িতে আছে, আমি একটু নিয়ে নিই। মান্টু আর আমি খাবো আজকে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।